হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো। সেটা হচ্ছে কিভাবে ক্যাপকাটের মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো ভিডিও দেখার সময় আপনারা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওটা বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমরা ক্যাপকাটটি ওপেন করব। ওপেন করার পর দুটি ভিডিও আনতে হবে, একটি অরিজিনাল ভিডিও আর একটা ব্যাকগ্রাউন্ডের ভিডিও। তো অরিজিনাল ভিডিওটা হচ্ছে এই, আর হলো ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা। এই দুটোকে আমরা একসাথে টেনে ধরে ক্যাপকাটে আনবো। ক্যাপকাটে আনার পর আমি এই ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা টেনে ধরে নিচের প্যানেলের দিকে আনলাম, আর অরিজিনাল ভিডিওটা আমি টেনে ধরে ব্যাকগ্রাউন্ডের উপর বসালাম। তো একটা কথা মনে রাখতে হবে, আপনার অরিজিনাল ভিডিওটা সময় যত মিনিট থাকবে, ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা তত মিনিটে থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের অরিজিনাল ভিডিওর টাইমটা হচ্ছে 31 সেকেন্ড, আর অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ভিডিওর সময়টা 31 সেকেন্ড হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা 31 সেকেন্ডে রাখবো। তো ডিলিট রাইটে ক্লিক করব। সরি, এই তো এতক্ষণ হয়ে গেছে। এখন আমরা এটাকে এই অরিজিনাল ভিডিওর প্যানেলটাকে ধরে কাট আউট অপশনে যাব। কাট আউট অপশনে যাওয়ার পর নিচের দিকে স্ক্রলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অটো কাট আউট। এই অটো কাট আউটের মধ্যে ক্লিক করব। তারপরে সময় নিবে কাট আউট হতে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রায় চেঞ্জ হয়ে গেল। তো ভিডিওটা যদি আপনারা না বুঝলে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা দেখতে আপনাদের অসুবিধা হয়নি। আমি যেভাবে দেখালাম বুঝে বললাম। আর না বুঝলে কমেন্ট করে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখছি, প্রয়োজন হলে আমাকে নক দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।